আমের তার সেনা ইউনিট নিয়ে পথ চলছেন। তিনি মদিনা অতিক্রম করে কুফা গিয়ে উপনীত হলেন। কুফা ফোরাত নদী থেকে ১.৫-২ মাইল ব্যবধানে অবস্থিত একটি নগরী। ১৭ হিজরিতে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে এই নগরীর গোড়াপত্তন হয়। এর সর্বত্র ফুলের বাগান আর রকমারি আরবি ফুলের মৌ মৌ গন্ধ। কুফায় উপনীত হয়ে আমের ও তার বাহিনী অত্যন্ত প্রীত ও আনন্দিত হলেন। বিশেষ করে আফিরা সীমাহীন উৎফুল্ল হল। ফুল আর ফুলের বাগান দেখে তার মনটা আনন্দে ভরে উঠল, নেচে উঠল তার শৌখিন হৃদয়। আর ফোরাত নদীর দর্শনে আনন্দ তার সীমা ছাড়িয়ে গেল। আফিরা সফওয়ানকে বলল, এত মনোরম আর মন মাতানো পরিবেশ, যদি কটা দিন যাত্রা বিরতি দিয়ে এখানকার শোভা সৌন্দর্য উপভোগ করতে পারতাম। সফওয়ান বলল, মেয়ে মানুষের এসবই প্রিয়। ফুল, ফুলের বাগান, সবুজের সমারোহ, কুলকুল রবে বয়ে যাওয়া নদী আর টলটলে স্বচ্ছ পানি। আচ্ছা, নদীর কূলের সবুজ ঘাসের উপর বসে পা দুটো স্বচ্ছ পানিতে ছড়িয়ে দিতে তোমার কেমন লাগে আফিরা? খুব ভালো লাগে। কেন, তোমার কি প্রকৃতির চিত্তহারী দৃশ্যাবলী ভালো লাগে না? লাগে বইকি, কিন্তু আমি কখনো ভুলতে পারি না যে আমি একজন মুজাহিদ এবং আমি জিহাদ করতে এসেছি। আফিরা অলক্ষ্যে হেসে উঠল। ও যখন হাসে তখন তার সুন্দর ঠোঁট দুটো খুলে মুক্তোর মতো সাদা দাঁতগুলো বেরিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। তখন তার চোখ দুটোও হাসতে শুরু করে, যার ফলে তার রূপ আরো বেড়ে যায় এবং তার গোলাপি মুখমণ্ডলে রূপের বাহার বইতে শুরু করে। আফিরা দুষ্টু স্বরে বলল, ওহো, আমার মনেই ছিল না তুমি একজন মুজাহিদ আর হুরদের সন্ধানে যুদ্ধের ময়দানে ছুটে বেড়াচ্ছ। হুরদের খোঁজে নয়, মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আচ্ছা, তুমি কি তোমার হৃদয়ে হাতড়িয়ে দেখেছ তার কোনো এক কোণে জান্নাতের তামান্না আর হুরের আকাঙ্ক্ষা আছে কিনা? যদি জেহাদের ময়দানে শাহাদত নসিব হয়ে যায় আর দয়াময় তার বিনিময়ে জান্নাত দান করেন, তবে তা হবে তার বিরাট অনুগ্রহ। হ্যাঁ, একটি বিষয় তো স্বীকার করে নিয়েছ, তোমার অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা আছে। এখন হুরদের বিষয়টি মেনে নিলেই মামলা শেষ হয়ে যায়। তুমি কি চাও আমি আমার মনের গোপন কথাটা ব্যক্ত করে দিই? আমি তো সে কথাই বলছি যে মন হাতড়িয়ে আসল ও বাস্তব কথাটা সাফ সাফ বলে দাও। তাতে তুমি রাগ করবে না তো? আমি রাগ করব কেন? তাহলে শোনো আফিরা, আমি হুর দেখিনি, তবে তাদের বিবরণ শুনেছি। পবিত্র কোরআনে তাদের রূপের কথা পড়েছি। কিন্তু সফওয়ান নীরব হয়ে গেল, বাক্যটা সম্পন্ন করতে পারল না। আফিরা জিজ্ঞেস করল, কিন্তু কি? না, সামনে এগোনো যাবে না, ভয় আছে, তুমি খেপে যাবে। আজব মুজাহিদ তুমি, একটি আরব কন্যাকে এত ভয় করছো যে কথা বলার সাহসটুকুও তোমার নেই। হাওয়ার হাওয়ার কন্যাদেরকে ভয় করাই উচিত। একদম ভয় করো না, নিশ্চিন্তে বলে ফেলো। আচ্ছা শোনো, আমি তোমাকেই হুর মনে করি। ধ্যাত, বলেই আফিরা মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ব্যাস, এই তো বেঁকে গেল। তুমি আজরি, আল্লাহ তোমাকে করুণা করুন। আমি আজরি, সে সবাই জানে। কিন্তু আফিরা কথা কেটে বলল, কোনো কিন্তু নেই। বাহিনী আজ যাত্রা বিরতি দিয়েছে, চলো ফোরাত নদীটা ভ্রমণ করে আসি। আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নাও আর ওয়াদা দাও কোনো দুষ্টুমি করবে না। তার মানে প্রকারান্তরে আমাকে সায় দিচ্ছ যেন আমি দুষ্টুমি করি? আমি তো দুষ্টুমি ভুলেই গিয়েছিলাম, তুমি এখন স্মরণ করিয়ে দিলে। দুষ্টুমি না করার প্রতিশ্রুতি নেওয়া দুষ্টুমি করায় সায় দেওয়া বুঝি? ওই দেখো আব্বু আসছেন। সম্মুখ দিক থেকে আমের আসছিলেন। তিনি নিকটে এলে সফওয়ান তাকে জিজ্ঞেস করলেন, চাচা যান, এখান থেকে কবে রওনা হওয়ার ইচ্ছা রাখেন? আমের সফওয়ানকে দেখে মুচকি হেসে উত্তর দিলেন, কেন, কুফার ভ্রমণে মন ভরে গেছে নাকি? সফওয়ান বলল, না, মানে আমাদের তো যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে পৌঁছে যাওয়া দরকার। ওখানকার পরিস্থিতি তো দিন দিনই খারাপ হচ্ছে শুনেছি। আমের বললেন, হ্যাঁ, সেজন্যই এখানে বেশি সময় থাকবো না। কাল তো নয়, পরশু ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। আজই রওনা দিলে এর জন্য ভালো হতো, আফিরা বলল এবং হেসে উঠল। আমের বললেন, এ তো ঠিকই বলছে, আমরা তো এখানে বেড়াতে আসিনি। মুজাহিদের মন সবসময় রণাঙ্গনের সঙ্গেই ঝুলে থাকে। মুজাহিদ জিহাদ ছাড়া অন্য কিছুতে শান্তি পায় না। সফওয়ান বলল, কিন্তু আফিরার তো এখানকার বৃত্তহারী ফুলবাগান আর ফোরাত নদীর মন কাড়া দৃশ্য বলেই বেশি প্রিয়। আফিরা বলল, হ্যাঁ, এসব আমার খুবই প্রিয়। একটুখানি নদীটা দেখে আসতে বললাম আর অমনি বিগড়ে গেলে। ঠিক আছে,
তুমি না যাও, আব্বু নিয়ে যাবেন। আমের হেসে বললেন, এই কথা? আফিরা খানিক অহমিকার সুরে ঠোঁট দুটোতে চাপ দিয়ে বলল, এ নিজেকে মুজাহিদ মনে করে, মুজাহিদ। আমের বললেন, মনে করার কি আছে, সফওয়ান তো মুজাহিদি। আফিরা বলল, হয়তোবা। আমের বললেন, এই তো খেপে গেলে বেটি, মনে হচ্ছে দুজনে এতক্ষণ বিবাদ করেছ। আচ্ছা, এখন মিটমাট করে ফেলো, আর তোমরা দুজনেই যাও। সফওয়ান বলল, আমি মুজাহিদ, আর এ জাতীয় আলাপচারিতা মুজাহিদদের ভালো লাগে না। আফিরা বলল, আর আমি তো ওকে মুজাহিদই মনে করি না। আমের অলক্ষ্যে হেসে ওঠেন। সফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, এবার প্রমাণ দাও তুমি মুজাহিদ। সফওয়ান বলল, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে আমি জিহাদে যাচ্ছি। আমের বললেন, ঠিক আছে সফওয়ান, তুমি আফিরাকে বিরক্ত করো না, ওকে নিয়েই চলে যাও। আফিরা বলল, কিন্তু ইনি তো ভয় পান। সফওয়ান বলল, ভয় পাবো কেন আমি? আফিরা বলল, ভয়ই যদি না পাও তাহলে আগডুম বাগডুম বলছো কেন? আমের বললেন, ব্যাস, মিট হয়ে গেছে। আফিরা, তুমি ওর সঙ্গে চলে যাও। সফওয়ানের আর কিছু বলবার নেই, চুপচাপ উঠে আফিরাকে সঙ্গে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেল। অত্যন্ত খরস্রোতা নদী, দুই পারে সবুজ ঘেরা ঝোপ জঙ্গল, কোথাও কোথাও উঁচু উঁচু টিলা, আয়নার মতো স্বচ্ছ পানি তরতর করে বয়ে চলছে। মাঝে মধ্যে বাতাসের ঝাপটায় ঢেউ উঠে প্রশান্ত নদীকে অশান্ত করে তুলছে। আফিরা একটি উপযুক্ত জায়গা খুঁজে নিয়ে পা দুটো পানিতে ঝুলিয়ে দিয়ে কুলে বসে পড়ল। সফওয়ান বলল, দেব একটা ঠেলা? আফিরা হৃদয় কারা চোখে সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, আমার ভদ্রতার সুযোগে তুমি ধীরে ধীরে দুষ্ট হয়ে যাচ্ছ। সফওয়ান হেসে বলল, দুষ্টু আর ভদ্র, এ কি কথা বললে তুমি? সফওয়ান আফিরার দু পা দূরে উকো হয়ে বসা ছিল। আফিরা পা দুটো পানি থেকে তুলে এনে দূর পানি ইশারা করে বলল, দেখো তো কি ওটা সাঁতার কেটে আসছে। সফওয়ান চকিতে ওদিকে তাকালো এবং জিনিসটা চিনবার জন্য গভীর চোখে তাকিয়ে থাকলো। আফিরা অতি সন্তর্পণে উঠে দাঁড়ালো এবং বিড়ালের মতো পা টিপে টিপে সফওয়ানের কাছে চলে গেল। সফওয়ান টের পাওয়ার আগেই আফিরা দু হাতে সজোরে একটা ধাক্কা মেরে সফওয়ানকে পানিতে ফেলে দিল। সফওয়ান পানিতে পড়ে ডুবে গিয়ে ভেসে উঠল। আফিরা হাসতে হাসতে লুটিয়ে পড়ার উপক্রম হলো। কিছুক্ষণ পর অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি খবর মুজাহিদ সাহেব? ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে নদীতে ঝাঁপ দিয়েছ বুঝি? ভাগ্য ভালো যে সফওয়ান যে স্থানটিতে পড়েছে সেখানে পানি গভীর ছিল না, অন্যথায় নদী থেকে উঠে আসতে তাকে অনেক কষ্ট সাধনা করতে হতো। সফওয়ান গোটাকতক ডুব দিয়ে কুলে উঠে এলো এবং দুষ্টুমতি আফিরের দিকে তেড়ে গেল। আফিরা আগেই বুঝে ফেলেছে সফওয়ান এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তাই আগে ভাগে পালিয়ে ঘোড়ার কাছে চলে গেল এবং ঝটপট ঘোড়ায় চড়ে উধাও হয়ে গেল। সফওয়ানের পরিধানের সমুদয় পোশাক ভিজে গেছে, তাই ওখানে কিছু সময় বিলম্ব করে পোশাক শুকিয়ে তারপর ছাউনিতে ফিরল। আফিরা তাকে দেখে মিটি মিটি হাসতে লাগলো। 3 দিন পর আমের রওনা হলেন। খোরাসান অঞ্চলে প্রবেশ করে জানতে পারলেন আহনাফ ইবনে কায়েস রাজিয়াল্লাহু তাআলা আনহু তাইবানের দিকে এগিয়ে গেছেন। আমের প্রথমে কাশান পৌঁছিলেন। এখানে এসে জানতে পারলেন ইরানিদের একটি সেনা ইউনিট কাছেই এক স্থানে অবস্থান করছে, কিন্তু তিনি জানতে পারেননি উক্ত ইউনিটে কতজন সৈন্য আছে। তিনি ও তার সহযোদ্ধারা জিহাদের জন্য উদগ্রীব, তাই নারী ও শিশুদেরকে কাশান রেখে এবং 25 জন মুজাহিদকে তাদের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করে তারা ইরানিদের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিন্তু যে স্থানে সৈন্যদের উপস্থিতির সংবাদ পেয়েছিলেন সেখানে গিয়ে কিছুই পেলেন না। জানতে পারলেন তথ্যটি ভুল ছিল। ইরানিদের কোনো একটি কাফেলা মুসলমানদের ভয়ে পালিয়ে মারা যাচ্ছিল, যেটি দিন কতক আগে উক্ত অঞ্চল থেকে বিদায় গ্রহণ করেছিল। আমের ওখান থেকে ফিরে এসে আরও একদিন কাশান অবস্থান করে পরদিন সকালে ফজরের নামাজ আদায় করেই তাইবানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাশান ত্যাগ করে আমের সবে 1 মাইল পথ অতিক্রম করেছেন। হঠাৎ তিনি অত্যন্ত মনোরম এক উপত্যকায় এসে পৌঁছিলেন। একটি সবুজ শ্যামল প্রান্তর, যার বিস্তৃতি বহুদূর পর্যন্ত চলে গেছে। স্থানে স্থানে ফলদার বৃক্ষের ঝাড়, কোথাও কোথাও সুবর্ণ ও সুগন্ধ ফুলের সারি সারি বাগান। মাঠের একধার থেকে পাহাড়ের ধারা উঠে দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। মাঠে দাঁড়িয়ে তাকালে পাহাড়ের বিশাল বিশাল গাছগুলোকে ছোট ছোট ঝোপ বলে প্রতীয়মান হয়। পাহাড় সবুজে পরিপূর্ণ, অত্যন্ত মনকাড়া ও হৃদয় ছোঁয়া। কাফেলার সদস্যরা সবুজ উপত্যকা
ও পাহাড় দেখে সীমাহীন আনন্দিত হলো। কয়েকজন এসে কমান্ডার আমেরের নিকট এখানে অন্তত একটি দিন অবস্থান করার আবেদন জানালো। আমের তাদের আবেদন মঞ্জুর করে নিলেন। তিনি ছোট্ট একটি ঝর্ণার নিকট, সম্ভবত এই ময়দানকে সিঞ্চিত করার লক্ষ্যে মহান আল্লাহ এটি প্রবাহিত করে দিয়েছেন, ছাউনি ফেললেন। আফিরা ও সাফওয়ান রাতের খানা খেল। আফিরা সাফওয়ানকে বলল, সাহস টাহস আছে কিছু? দুজনে তাঁবুর বাইরে কম্বল পেতে বসে গল্প করছিল। জ্যোৎস্না রাত, আকাশ থেকে আলোর বৃষ্টি বর্ষিত হচ্ছে। সেই আলোর বাড়িতে গোসল করছে দুজন। জ্যোৎস্না রাত আফিরার খুবই ভালো লাগে। সফওয়ান তার মুখ পানে তাকিয়ে বলল, কেমন সাহস চাই তোমার? আফিরা বলল, এই ধরো 40 পা হাঁটার। এতে সাহসের কি আছে? থাকবে না কেন? পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ জায়গা, সম্ভাবনা আছে তুমি ভয় পেয়ে যাবে। আমি ভয় পেয়ে যাব না? না, আমি ভয় পাবো। তুমি তো মুজাহিদ, মুজাহিদ ভয় পায় না। তুমি অবশ্য ভয় পেতে পারো। ঠিক আছে, চলো পরীক্ষা হয়ে যাক। মাফ করো, আমার পা চলে না। এজন্যই তো জিজ্ঞেস করেছি সাহস আছে কিনা। তোমার সাহস জবাব দিয়েছে না। না, আমার পা চলবে না। এত অজুহাত না পেরে সোজা কথাটা বলে দাও না কেন? ভয়ের জায়গা, আমার সাহস হয় না। তোমার সাহস হয় না? হবে না কেন? আমি তোমার মতো কাপুরুষ নই। তুমি পুরুষ নও, তা আমিও জানি। তুমি নারী। নারী বটে, কিন্তু তোমার মতো আমার হাঁটু কাঁপে না। তাহলে একাই গিয়ে ঘুরে আসো। আমি তো যাবই, তোমাকেও একটু বাজিয়ে দেখলাম আর কি। তুমি খুব দুষ্টু মেয়ে। সেদিন ফোরাত নদীতে ফেলে এসেছে, আজ না জানি কি মতলব এটেছে। আমি ফেলে দিয়েছি তোমাকে? এ তুমি কি বললে? ভাগ্য ভালো যে পালিয়ে এসেছো, অন্যথায় কটা ধানে কটা চাল হয় হিসাবটা বুঝিয়ে দিতাম। তুমি উকো হয়ে বসেছিলে, মনে করলাম নদীতে ঝাঁপ দিতে চাচ্ছ, তাই আমি তোমাকে সাহায্য করলাম। করবে ভালো, পাবে মন্দ, একেই বলে। ভালো মন্দ সব জানা হয়ে যেত। এমন ধাক্কা দিতাম যে ছোটকালের মায়ের দুধ খাওয়ার কথা মনে পড়ে যেত। নিজে পড়ে কুল পাও না, আবার আমাকে ফেলবে? যা হোক, পিছনের কথা বাদ দাও। এখানে না অমন খরস্রোতা নদী আছে, না নদীর উঁচু পাড় আছে, সবুজ শ্যামল মাঠ। তবে হাঁটতে গিয়ে যদি পা পিছলে পড়ে যাও, সে ভিন্ন কথা। অন্যথায় এখানে আর কোনো সমস্যার সম্ভাবনা নেই। খুব পেঁচাল শুরু করেছো তুমি, এবার থামো। যাও, তাঁবুর ভেতরে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকো। এদিক ওদিক থেকে শত্রু বেরিয়ে এলে বিপদ হবে। এখানে শত্রু আসবে না, আর এলে চরম শিক্ষা দিয়ে দেব। তওবা করো, কোথাও একটু ঘুরতেও যাবে না। শত্রুরও মোকাবেলা করতে পারবে না। তুমি আসলে কোনো কাজেরই না। তার মানে তোমার সঙ্গে যাব না? না ভাই, আমি তোমাকে নেব না। বিপদ টিপদে পড়ে গেলে কি উত্তর দেব? সত্য বলেছ আফিরা, সবসময় আমাকে একটি ভয় তাড়া করে ফিরে, পাছে তুমি কোনো বিপদে পড়ে যাও কিনা। অথচ তুমি জানো বিপদের সময় আমি নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখি, এমনকি তোমাকেও। আফিরা দুষ্ট হাসি হাসল। সফওয়ান বলল, আচ্ছা চলো, তোমাকে ঘুরিয়ে আনি। না নিলে আবার খেপে টেপে যাও নাকি? চলো। দুজন হাঁটতে শুরু করলো। ক্যাম্প থেকে বের হয়ে একটি ফুল বাগানে ঢুকে পড়ল। রাতের বেলা, চাঁদের আলো শীতল রোদের মতো ছড়িয়ে রয়েছে। রকমারি ফুলের মন মাতানো দৃশ্য আর মৌ মৌ গন্ধ দুটি উচ্ছল প্রাণীকে বিমোহিত করে তুলছে। আফিরা কয়েকটি ফুল ছিঁড়ে চুলে বেঁধে নিল। মেয়েটির চুলের বাহার, রূপের বাহার আরও বেড়ে গেল। সফওয়ান ও আফিরা ফুল বাগানের একদিক দিয়ে ঢুকে আর এক দিকে বেরিয়ে গেল। পাহাড়টি ওখান থেকে খুবই কাছে। জ্যোৎস্না রাতে পাহাড়ের দৃশ্য আরও মনোরম হয়ে উঠেছে। আফিরা পাহাড়ের প্রতি পা বাড়ালে সফওয়ান বলল, কোথায় যাচ্ছ তুমি? আফিরা শান্ত কণ্ঠে বলল, পাহাড়ে উঠব। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। কোনো হিংস্র পশু হুঙ্কার ছাড়লে কিংবা বেরিয়ে এলে তখন বুঝবে কে কার সঙ্গে আছে। কি করবে হিংস্র প্রাণী আমাদের? তোমার রূপ যৌবন ওদেরকে মাতোয়ারা করতে সক্ষম হবে না। আবার সেই আজরির মতো কথা বলছো? চোখ তুলে দেখো না, পাহাড়টা কত সুন্দর লাগছে। কিন্তু এই সময়ে পাহাড়ে চড়া ঠিক হবে না। একটু সাহস করো না বীর সাহেব। আল্লাহ না করুন এমন কোনো প্রাণী বেরিয়ে আসতে পারে যাকে দেখে তুমি ভয়ে চিৎকার জুড়ে দেবে। তুমি ভুলে যেও না সফওয়ান, আমি আরব কন্যা। ভয় আমার কাছেও ঘেঁষতে পারে না। আফিরা পরীর মতো ডানা মেলে পাহাড়ে চড়তে শুরু করলো। সফওয়ান তার পেছনে পেছনে হাঁটছে। তারা যে পাকডন্ডিতে আরোহণ করছিল
সেটি বেশি চওড়া ছিল না, যার একদিকে সমতল ভূমি, যে কিনা আকাশের সঙ্গে কথা বলছিল, আর অপরদিকে গভীর খাদ। সফওয়ান ভয় পাচ্ছিল আফিরা পা পিছলে খাদে পড়ে যায় কিনা। সে নিশ্চিত জানে, আল্লাহ না করুন যদি মেয়েটি কোনো কিছুর সঙ্গে হোঁচট খায় আর কোনো একটি খাদে পড়ে যায়, তাহলে তার হাড় গোড় ভেঙে গুড়গুড়ো হয়ে যাবে। তাই সে বলল, খুব সাবধানে হাঁটো আফিরা, অত্যন্ত ভয়ঙ্কর এক পাকডণ্ডি দিয়ে তুমি হাঁটছো। আফিরা বলল, তুমি চিন্তা করো না, আমি এর চেয়েও সরু পাকডণ্ডি দিয়ে দৌড়াতে পারবো। সফওয়ান বলল, আমি জানি, তারপরও তুমি সামলে হাঁটো। সফওয়ান বুঝে ফেলেছে মেয়েটির স্বভাবে দুষ্টুমিও আছে, গোঁড়ামিও আছে। যে কাজ করতে বারণ করব তা ও করবেই, তাই সে বেশি কিছু বলা সমীচীন মনে করল না। তবে পা বাড়িয়ে দ্রুত হেঁটে তার কাছে চলে গেল। এত কাছে যদি কোনো দুর্ঘটনা ঘটবার উপক্রম হয়, তাহলে যেন ওকে ধরে ফেলতে পারে। এই সরু পথটি সাপের মতো এঁকে বেঁকে উপত্যকা ও গুহার মাঝখান দিয়ে অতিক্রম করে উপরে উঠে গেছে। খাদ ও গুহাগুলোর মধ্যে অন্ধকার ছড়িয়ে আছে, ফলে এই জায়গাগুলো অধিক ভয়ানক রূপ ধারণ করেছে। কিন্তু আফিরার এসবের প্রতি যেন কোনো ভ্রূক্ষেপই নেই। মেয়েটি দ্রুত পায়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। অবশেষে দুজন একটি চটানে গিয়ে উপনীত হলো। আফিরা চটানে বসে পড়ল। তার থেকে খানিক দূরে সফওয়ানও উপবেশন করল। বসে আফিরা আকাশপানে তাকিয়ে চাঁদ দেখছে। চাঁদ বোধহয় ওর কাছে খুবই ভালো লাগে। সফওয়ান বলল, কি দেখছো আফিরা? আফিরা বলল, চাঁদ দেখছি। একটুখানি উপরে উঠে আমার এখন কত কাছে মনে হচ্ছে ওটা, আর কত সুন্দর। সাফওয়ান কি যেন বলতে চাচ্ছিল, এমন সময় কি একটা শব্দ কানে ভেসে এলো, যেন কেউ পাথরের উপর পিছলে পড়েছে। আফিরা ও সাফওয়ান দুজনেই চকিত হয়ে উঠল এবং তাকিয়ে দেখল একজন মানুষ উপরে উঠে আসছে। লোকটির মুখে লম্বা দাড়ি, লম্বা গোঁফ, গোঁফ আর দাড়ি একাকার হয়ে গেছে, আর মুখটা লুকিয়ে গেছে তার আড়ালে। চোখ দুটো টকটকে লাল, মশালের মতো জ্বলছে। অতিশয় ভয়ানক আকৃতির এক বন মানুষ। মানুষটি দেখা মাত্র আফিরার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। বন মানুষটি দ্রুত গতিতে পেছন দিকে দৌড় দিল। সফওয়ান আফিরাকে ধরে সামলে রাখলো। আফিরা খুব ভয় পেয়ে গেছে, লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। সফওয়ান তার মনের ভীতি দূর করার চেষ্টা করলো, বলল, ভয়ের কিছু নেই, ওটা কোনো পাহাড়ি মানুষ ছিল। আফিরার চোখ দুটো বন্ধ ছিল। যখন ভয় কিছুটা কমে গেল, তখন ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে সফওয়ানের দিকে তাকালো, তারপর যেখানে ভয়ঙ্কর মানুষটি আত্মপ্রকাশ করেছিল সেদিকে তাকালো। এখন ও সেখানে নেই। আফিরা নিজেকে সামলে নিয়ে বসে পড়ল। গভীর শীতল শ্বাস নিয়ে বলল, ওহ, কিরূপ ভয়ঙ্কর মানুষ ছিল ওটা। সফওয়ান তার মন থেকে ভয় দূর করার জন্য বলল, ভয়ঙ্কর কিছু না, গোঁফদাড়ি বড় হয়ে গেছে, এই যা। মনে হয় নাপিত পায়নি এবং শেভ করতে পারেনি। নাকি ওটা এমন কোনো প্রাণী যে মানুষের ক্ষতি করে থাকে? কম্পিত ঠোঁটে আফিরা বলল, এবং একটা সন্তোষজনক উত্তরের অপেক্ষায় সফওয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। সফওয়ান বলল, তুমি কি ভুলে গেছো আফিরা, পবিত্র কোরআনে মানুষ আর জিন ব্যতীত অন্য কোনো সৃষ্টির উল্লেখ নেই? আফিরা বলল, আমি তা জানি, ওটা জিনই হবে মনে হয়। সফওয়ান আফিরার কাছ থেকে উঠে সরতে সরতে বলল, আমি গিয়ে দেখে আসি ওটা আসলে কি। আফিরা হঠাৎ চমকে উঠে বলল, না না, তুমি যেও না, আমার খুব ভয় লাগছে। তাছাড়া প্রাণীটা তোমার কোনো ক্ষতি করে ফেলতে পারে। সফওয়ান সুযোগ নিল, বলল, কেন? এত সাহস বীরত্ব সব হারিয়ে গেল নাকি? খুব তো গুল মারতে বীরত্বের, এখন কোথায় গেল তোমার সেই বাহাদুরি? আফিরা বলল, ওসব কথা এখন রাখো, আগে জান বাঁচাও। সফওয়ান বলল, রাখবো কেন, যখন আমি দেখতে পাচ্ছি আরব কন্যা নাহম গোত্রের বীরাঙ্গনা মেয়েটি দাড়িগোঁফওয়ালা একজন মানুষের দর্শনে ভয়ে জড়সড় হয়ে গেছে। এমন মোক্ষম সুযোগে আমি তাকে তার বীরত্বের কথা স্মরণ করিয়ে দেব না কেন? আফিরা বলল, আমি মানুষকে ভয় করি না, কিন্তু এমন ভয়ঙ্কর প্রাণী, আল্লাহ রক্ষা করুন। আফিরার ঠোঁট দুটো আবারও কেঁপে উঠল। সফওয়ান বলল, তুমি যদি একটুখানি সাহসের পরিচয় দিতে পারো, তাহলে আমি সেই ভয়ঙ্কর প্রাণীটিকে ধরে বেঁধে তোমার সামনে এনে দাঁড় করাতে পারি। আফিরা বলল, ওর উল্লেখই করো না, আমি দেখতে চাই ও আসলে কে। চলো, তোমাকে ক্যাম্পে পৌঁছিয়ে দিয়ে ফিরে এসে ওকে খুঁজে বের করব। আফিরা বলল, চলো। দুজনে উঠে রওনা হলো। এবার আফিরার পা আগের মতো দ্রুত উঠছে না, ধীরে ধীরে হাঁটছে। সফওয়ান তার মন থেকে ভয় দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলল, চাঁদের আলো আর চাঁদনি রাত কেমন ভালো লাগছে।
মহান আল্লাহ পাথর, সবুজ শ্যামলিমা, গাছগাছালি ও ফুল ফল, মোট কথা প্রতিটি বস্তুকে যেন আলোর ঝর্ণায় গোসল করাচ্ছেন। কিন্তু সফওয়ান যত যা কিছুই বলছে, এই মুহূর্তে আফিরার কোনো কিছুতেই মন গলছে না। মেয়েটির কাছে কিছুই যেন এখন ভালো লাগছে না। কোনো আবেগ, উচ্ছ্বাস বা অনুভূতি না দেখিয়েই সে বলল, হ্যাঁ, চাঁদের আলোতে সবকিছুই ভালো দেখাচ্ছে। আল্লাহ অমঙ্গল করুন ওই ভয়ানক আকৃতিটির। বেটা আমাদেরকে এই হৃদয়কাড়া দৃশ্যটি মন ভরে উপভোগ করতে দিল না। দুজনে পাহাড় থেকে নেমে ফুল বাগানটি অতিক্রম করে ছাউনিতে ফিরে এলো। সফওয়ান বলল, তুমি তাঁবুতে চলে যাও আফিরা, আমি আসছি। আফিরা সফওয়ানের প্রতি তাকিয়ে ভয় জড়িত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? সফওয়ান বলল, পাহাড়ে, ওই ভয়ানক আকৃতিটির সন্ধানে। আফিরা সফওয়ানের হাত চেপে ধরে বলল, এ সময় আমি তোমাকে যেতে দেব না। সফওয়ান অপারগ হয়ে পড়ল। অগত্যা সে আফিরার সঙ্গে তাঁবুতে ফিরে এলো। ততক্ষণে ঈশার আজান হয়ে গেছে। সফওয়ান জামাতের সঙ্গে নামাজ আদায় করল। আফিরা নিজ তাঁবুতে নামাজ আদায় করল। পরদিনও এই বাহিনী উক্ত স্থানে অবস্থান করল। ততক্ষণে আফিরার ভীতি দূর হয়ে গেছে। হৃদয়ে আগের মতো চাঞ্চল্য, সাহস ও বীরত্ব ফিরে এসেছে। সফওয়ানকে বলল, চলো ঘুরতে যাই। সফওয়ান খানিক বিস্ময়ের সুরে বলল, ভুলে গেছো রাতের ঘটনা? ভুলবো কেন, মনে আছে। তাহলে আবার বেড়ানোর কথা বলছো? সাহস তো তোমার মন্দ নয়। সাহস মন্দ হবে কেন? আর সাহস থাকা কি দোষ? না, মানে বলছিলাম, রাতে কি অবস্থাটা দাঁড়িয়েছিল। ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করেছিলে। অন্যথায় সাহস থাকা তো দোষ নয়, সে আমিও জানি। আসল ব্যাপারটা কি জানো? আমি তোমার কারণে সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম। পাশে বীরত্ব দেখাতে গিয়ে তুমি বন মানুষটির সঙ্গে লেগে পড়ো কিনা, সেজন্য আমি ভয় পাওয়ার ভান ধরেছিলাম, যাতে তুমি না যাও। এই কথা? আচ্ছা চলো দিনের বেলা গিয়ে দেখি ওটা আসলে কি ছিল বা কে ছিল। চলো। দুজন প্রস্তুত হয়ে রওনা হলো। পাহাড়ে উঠতে গিয়ে এবার তারা পাকদণ্ডের একপাশে অবস্থিত সেই খাদ ও গুহাগুলোকে দেখল। অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর। আফিরা বলল, কিরূপ ভয়ঙ্কর গুহা এগুলো। সফওয়ান বলল, রাতে তো তুমি লাফিয়ে লাফিয়ে হেঁটেছিলে, আমার নিষেধাজ্ঞায় কোনোই ভ্রুক্ষেপ করনি। এখন দেখো কেমন ভয়ঙ্কর জায়গা এগুলো। আফিরা বলল, ভয়ঙ্করই বটে। এখন না বুঝলাম, রাতে যে চটানে গিয়ে বসেছিল, এখনো দুজন সেখানে পৌঁছে গেল। তারা পুরো দৃশ্যটা দেখার চেষ্টা করলো। যতদূর চোখ গেল, চটান কিংবা গাছ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তারা আরো সম্মুখে এগিয়ে গেল। সবুজে ঘেরা বিশাল এক পাহাড়, পায়ে পায়ে শ্যামলিমা, যেন পাথরের বুক চিরে এসব গাছ আর শ্যামলিমারা জন্ম নিয়েছে। তরতাজা ডাল পাতায় ঠাসানো গাছ আর গাছ, স্থানে স্থানে আপনা আপনি গজিয়ে ওঠা ফুল বাগান মন মাতানো দৃশ্য উপহার দিচ্ছে। কোথাও কোথাও এত বেশি ফুলের সমারোহ যে সমস্ত পাহাড় ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুল খুব প্রিয় আফিরার। সে ফুল ছিঁড়ে ছিঁড়ে হাতে নিচ্ছে এবং অধিক পছন্দের ফুলটি চুলের খোঁপায় গেঁথে নিচ্ছে। সেই ফুলেরা তার রূপ সৌন্দর্যকে আরো চিত্তহারী করে তুলেছে। সফওয়ান জিজ্ঞেস করলো, ফুলগুলোকে খোঁপায় বাঁধছ কেন? কেন, ভালো লাগছে না? এত ভালো লাগছে যে এই ভালো লাগার পথ ধরে যদি সেই বন মানুষটি আবার বেরিয়ে আসে, তাহলে তো। আফিরা সফওয়ানকে আর এগোতে না দিয়ে বলল, ধ্যাত, আবার সেই আজরি মার্কা কথা। পাহাড়ে হাঁটতে হাঁটতে দুজন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আফিরার মনে সীমাহীন আনন্দ। সে উৎফুল্ল মনে হাঁটছে, হেসে হেসে কথা বলছে আর ফুল ছিটাচ্ছে। একটি ফুল সমৃদ্ধ এলাকায় এসে পৌঁছল দুজন। নানা জাতের সুবর্ণ ও সুন্দর সুন্দর সুগন্ধময় ফুল ফুটে আছে। অত্যন্ত আনন্দদায়ক ও মনোরম জায়গা। ফুলের সৌরভে মন মস্তিষ্ক সুরভিত হয়ে গেল সফওয়ান ও আফিরার। আফিরা বলল, কিছুক্ষণ এখানে বসে নিজেকে ধন্য করি। সফওয়ান বলল, তুমি বসো, আমি সামনের ওই চটানটি পর্যন্ত ঘুরে আসি। আফিরা বলল, এ আবার কেমন কথা, আমি এখানে আর তুমি ওখানে? সফওয়ান বলল, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার প্রতি নজর রাখবো। সফওয়ান চলে গেল। তার চলে যাওয়ার অল্পক্ষণ পর হঠাৎ একদিক থেকে কেমন একটা শব্দ এলো। আফিরা সহসা চমকে উঠে মোড় ঘুরিয়ে তাকালো। ভয়ে তার গা ছমছম করে উঠল। মনে শঙ্কা জাগলো, আবার রাতের সেই বনমানুষটি এসে পড়ল নাকি। তার গোলাপি চেহারাটা সাদা হয়ে গেল এবং সুন্দর চোখ দুটো থেকে ভীতি ঠিকরে পড়তে লাগলো। কিন্তু আফিরা মোড় ঘুরিয়েই দেখতে পেল দামি পোশাক পরিহিত
ও সর্বাঙ্গ সোনা জহরত সজ্জিত এক অনারব যুবক এক স্থানে দাঁড়িয়ে বিস্ময়কর ভঙ্গিতে অপলক চোখে তার প্রতি তাকিয়ে আছে। এক অচেনা যুবকের এভাবে নিজের প্রতি তাকিয়ে থাকা আফিরার কাছে অপ্রীতিকর ঠেকল। তার শিরায় আরব রক্ত প্রবাহিত হতে শুরু করলো। সে ওদিক থেকে মুখ ফিরিয়ে আনলো। অনারব ধীর পায়ে এগিয়ে আফিরার সামনে এসে দাঁড়ালো এবং নিজের ভাষায় বলল, ওহে রূপসী, এক অনারব রাজপুত্রের সালাম গ্রহণ করো। যুবক ফার্সি ভাষায় কথা বলল। আফিরা আরব মেয়ে, ফার্সি জানে না, তাই বুঝল না যুবক কি বলছে। মেয়েটি কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ বসে থাকলো। যুবক পুনরায় বলল, ওহে তন্নি তরুণী, আমার সালাম গৃহীত হলো কি? আফিরা এবারও কিছু বুঝল না, কিন্তু বলল, আমি তোমার কথা বুঝছি না, আমি তোমার ভাষা জানি না। আফিরা আরবিতে কথা বলল। অনারব যুবক আরবি জানে না, তাই সেও আফিরার কথা বুঝল না। তবে এটুকু বুঝে নিল যে মেয়েটি ফার্সি জানে না। অগত্যা সে চোখ দুটো বিস্ফোরিত করে আফিরার প্রতি তাকিয়ে রইল। আফিরা বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কে তুমি? চলে যাও আমার সম্মুখ থেকে। অনারব যুবক তার কথা বুঝল না বটে, কিন্তু ভাব দেখে বুঝে নিল মেয়েটি খেপে গেছে। তাই সে শান্ত গলায় বলল, ওহে ফুলকলি, তোমার এই প্রেমাস্পত্তির প্রতি রাগ করো না। যুবক এক নাগারে অপলক চোখে আফিরার প্রতি তাকিয়ে রইল। আফিরার মেজাজটা চড়ে গেল। বলল, তুমি কি যাবে না এখান থেকে? বলেই আফিরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। খঞ্জর বের করার জন্য পকেটে হাত ঢোকালো। অনারব যুবক মোড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো। সম্ভবত আগে সে সফওয়ানকে দেখে নিয়েছিল। সফওয়ান ওদিক থেকে আসছিল। সে দ্রুত পায়ে হেঁটে চটানের পেছনে অদৃশ্য হয়ে গেল। সফওয়ান ফিরে এসে আফিরার সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে ছিল লোকটি? আফিরা উত্তর দিল, জানি না কে ছিল, ভূত প্রেত হবে হয়তো। কি বলছিল? সে তার ভাষায় কথা বলছিল, আমি কিছুই বুঝিনি। চলো ফিরে যাই। দুজন চুপচাপ হাঁটতে শুরু করলো। তারা পাহাড় থেকে নিচে অবতরণ করছে। অনারব যুবক এক চটানের পেছনে দাঁড়িয়ে ওদের অবলোকন করছে।